জানো ভাই আগুন তো সহজে নিত না, যাস খালি এটা দমায় রাখা দমায় রাখতে ওই পাশে আগুন গেছে। দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ফ্যাক্টরিতে আগুন অলরেডি ধরে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওদের নজরে কাজ করতেছে। মরণ ওটা কিনে আসে না পানি স্থির থাকবে না, মানে স্থির বাড়ানোর মধ্যে সিস্টেম আছে। ওই যে হাত দিল বারবার দেখলাম একটা দিলে বস্তা আছে। ওদিকে যাওয়া যাবে না। অলরেডি 3টা ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করতেছে, বাকি ফ্যাক্টরিগুলোতে লোকজন তাদের কাপড়গুলো বের করার চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছি। ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করতেছে। অলরেডি 3টা ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে, সেটা নিভানোর চেষ্টায়। বাকি ফ্যাক্টরিগুলো থেকে যে কাপড়ের, আসলে এই বুলেটটেকের যেই ফ্যাক্টরি এরিয়া, এখানে সব কাপড় এবং কার্টুনের দেখতে পাচ্ছি। এগুলো সব ফ্যাক্টরি হচ্ছে কাপড়ের, যেই
অব্যবহৃত যে কাপড়গুলো, সেই কাপড়গুলো এখানে নিয়ে এসে আবার পুনরায় রিসাইকেল করে সেটাকে আবার পণ্য হিসাবে প্রসেসটাই এই ফ্যাক্টরিগুলোতে করা হয়। এখানে মোটামুটি 3টা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করতেছে আগুন নিভানোর কাজে। বিদ্যুতের পোল, 2টা বিদ্যুতের পোলে আগুন লাগছে। অত্র এলাকা বাকি ফ্যাক্টরিগুলো থেকে কাপড়ের বস্তাগুলো শত শত লোক তাদের চেষ্টায় বের করতেছে। সবাই চেষ্টা আছে আর কোনো ফ্যাক্টরিতে আগুন না যায়, কিন্তু মোটামুটি আগুনটা ছড়িয়ে 3টা ফ্যাক্টরিতে চলে গেছে। বাকি ওই পাশে আরও অনেক ফ্যাক্টরি আছে। প্রায় এখানে এই এলাকা, অত্র এলাকা ফ্যাক্টরি এলাকায়, এখানে অনেক শ্রমিক কাজ করে। এটা হচ্ছে ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজারের অপোজিট পাশেই এই ফ্যাক্টরিটা, ফুলের ট্যাক এলাকা ধরে পল্লী বিদ্যুৎ। আবার পল্লী বিদ্যুৎ, যেটা পল্লী বিদ্যুতের একদম পিছনে মাজার রোড, এই মাজার রোডের অপোজিটেই আমাদের এই ফুলের ট্যাকের এই ফ্যাক্টরি অবস্থান। ফ্যাক্টরিগুলো আগুনটা নেভানো খুবই কঠিন ব্যাপার, কারণ হচ্ছে এখানে সব কাপড়ের আগুন নেভানো খুব কঠিন এই মুহূর্তে। ভাই এদিকে আগুনের খুবই খারাপ অবস্থা, এদিকে কেউ দাঁড়ায়েন না, এদিকে কেউ দাঁড়ায়েন না। আগুন কোন দিকে? ওই পাশে আরো কয়েকটি ফ্যাক্টরিতে আগুন লাগছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা পাল্লা দিয়ে একটা বস্তা সরান, পাল্লা দিয়ে একটা বস্তা সরান, ওইদিকে দাঁড়ায়েন না। মোটামুটি 5টা ফ্যাক্টরিতে এই মুহূর্তে আবার আগুন লাগছে। ওই পাশের বড় বড় ফ্যাক্টরিতে আবার আগুন লাগছে। একটি ফায়ার সার্ভিসের ইউনিট দ্বারা এটা সম্ভব না, এই আগুন নেভানো অসম্ভব, ভয়াবহ অগ্নিকাণ্ড। না না, আমি এই জন্য আছি। আগুনের দিকে কেউ আগায়েন না। এই যে ভাই, মোবাইলে সিনেমাতে হেঁটেছেন, এগুলো বন্ধ করেন, মানুষকে আতঙ্কিত করবেন না, সিনেমাতে হেঁটে বন্ধ করেন। ওই পাশে ফ্যাক্টরিতে আবার লাগছে। আল্লাহ, আগুনের দিকে আগে যেতে এতে বড় ভাই সুন্দর করে ভিডিও করতেছেন। এই নাটক বন্ধ করেন, এই নাটক বন্ধ করেন। আল্লাহ না, শীত থেকে বৃষ্টি হবে না, বৃষ্টি ফুটা ফুটা তো ভাই পড়তেছে। আচ্ছা, একটা বৃষ্টি আইতো তাপ কোথায় বসে মানে
ওই পাশে ফ্যাক্টরিগুলো তো প্রায় মোটামুটি না এইদিকে আসতো না, এইদিকে এই আগুনটা ওইদিকেই নেমে যাবে, মানে ওইদিকেই ছয়া যাবে। ওইদিকে যতগুলো ফ্যাক্টরি আছে খামাখা বস্তা বাইর করে লাভ নাই। ফায়ার সার্ভিসে একটা ইউনিট দিয়ে কাজ হয়। ওই যে ওই পাশে ওই যে ওই ফ্যাক্টরিগুলোতে ধরছে। দয়া করে কেউ আগুনের দিকে আগাবেন না, দয়া করে কেউ আগুনের দিকে আগাবেন না। ওইখানে যারা মোবাইল নিয়ে ভাইয়াদের পারলে একটা দিনে বস্তা উঠান, তাছাড়া কেউ আগুনের দিকে আগে যাবেন না। ভলেন্টিয়ার যারা আছেন আশেপাশে সবাই আগে আগে আসেন, পারলে একটা বস্তা ভাই কেউ আগুনের দিকে আগে যেন না, কেউ আগুনের দিকে আগে যেন না। ভাই ভাই এই মোবাইলটা নেন তো, ভাই মোবাইলটা নেন, ওনার মোবাইলটা নেন। উনি অনেক সুন্দর ভাই। আমি এই জায়গায় আছি আগুনের ওই স্পটে। সিস্টেমই খুঁজে ওরা পাইতেছে না, মাত্র 1 মিনিট আইছে, 1 মিনিটে এত বড় পানি ছাড়েন, এই গোডাউন তো বন্ধ ছিল। এই কি অবস্থা? ভাই এই পাশে পাইপ লাগে ভাই। ভাই ভাই আমাদের মধ্যে কাজ করতে দেন ভাই। পানি লাগলেই ওই যে ওই ওই পাশে ফ্যাক্টরিগুলোতে ধরছে। যেইভাবে মানে বলতেছে তো এরা তো এদের নিয়ন্ত্রণের বাইরে। কি কারণে এই জায়গায় 1 ইউনিটে হয় না? 1 ইউনিটে হয়, এটা খাবার পাইপে- থেকে আশেপাশে খাবার থেকে টান দিলে এই তো যে একটা সাপ্লাই পাইপ বাস, এটারে ভাগ করতে দুইটা। গাছ পুইরে যাইতেছে, ওই যে নাম গাছ। আল্লাহ বৃষ্টি নাই না গেলে গা মোবাইলে টাকা আছে বিদেশে, আমাদের 99 টাকা লোক দাও, টাকা দেই। না রেট নেই নেই। স্যার হ্যাঁ এটা আল্লাহ, ওই পাশে সব ফ্যাক্টরি ধরছে। পিসি ওগুলো আছে না, পিসি ওই হ্যাঁ, রাস্তার ওই উপরে। পাশে সবগুলো ধরছে। ওই যে ওই পাশ থেকে মনে হয় ফায়ার সার্ভিস একটা ইউনিট আসে। একটা রাগুনি সবিতে যায় ঝুঁকে এক কাড্ডায় সরাই গেছে। এই যে এখানে এই যে। একটা রাগুনি জায়গায় যায় সরাই দিলেন। আর বাতাস ওই গরিব মালিক নয়, আমাকে ওদিক দিয়ে যারা তো ছোট ছোট কারখানা, এখানে 70 টাকার মাল মার গেছে রে। একবারে বেচারা রাস্তা গেছে, লোনের টাকা কিস্তির টাকা ব্যবসা মানুষের বর্তমানে লোন ছাড়া কিস্তি ছাড়া এখানে এই ফ্যাক্টরিগুলোতে হাজার হাজার শ্রমিক কাজ করে, এই কয়েকটা ফ্যাক্টরিতে মহিলাই বেশি। ওদিকের কি অবস্থা? এই পর্যন্ত সেফ আছে, বাতাসে পিছনে পিছনে ওগুলো ধরছে, রাস্তা পর্যন্ত যেগুলো আছে। হ্যাঁ আল্লাহর
আল্লাহর রহমতের বৃষ্টিটা নামলেও কিন্তু সে বলে নামতেছে না। বৃষ্টিটা নামলো পানি বন্ধ করে এই পানির কাজ হয়। হুম। এরা হুদে টানতে আরে বোকা টানবো না পয়সা এইখানে আগে সরাইবো বেটা হ্যাঁ এখন সরাইবো বেটা যার যার গুডাউনের চিন্তা হয়ে করবে বোকার মতো কথা কস না বেটা নানা করছে যে ঝুট সব। আগে দেখ না এইসব ঝুট 9 কোটি টাকার বলে মাল বলে কাজ বলে যাবে গোডাউন থেকে মনে হয় যে 2 লাখ টাকা না 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 9 কোটি বলে আয় আল্লাহ। হ্যাঁ একদিন করে 9 কোটি টাকার মাল কাজ বলে যাবে আগুনে যদি যায় স্যার আগুনে যাই বলছে তারা সরাইবে না বই থাকবো না সব ঝুট ও পোলাবান সবাই আছে আইবো না ধার যাই বানছে হের জল বানছে হ্যাঁ বুঝ বানছে কি এই বেচারা পুরো রাস্তার বিকের হয়ে গেল এটা কি মাল দেখে না কোটি কোটি টাকার বিজনেস। এখানে প্রায় 1000 শ্রমিক, বিশেষ করে মহিলা শ্রমিক বেশি কাজ করতো। হয়তো তোরা এখানে সময় দিব 6 মাস সময় দিব প্রায় 10 থেকে 15টা ফ্যাক্টরিতে আগুন অলরেডি ধরে গেছে। এই সাভার থেকে পল্লী বিদ্যুৎ থেকে একটা ইউনিট এসে ফায়ার সার্ভিসে কাজ করছে, ইতিমধ্যে আরেকটি ইউনিট আসছে, সেটা ওই রাস্তার ওই পাশে কাজ করতেছে। নিজের ইচ্ছা কোনো না নিতে হ্যাঁ এই আগুন এটা যত কল পর্যন্ত আছে খালি জল বই গেলে ফায়ার সার্ভিসের ওই এক কিলো না হবে না মানব বাদল নাই পাস হ্যাঁ তাও পাবে বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে। এখন যদি এই যে বৃষ্টি নামা নামা বা দেখতে পাচ্ছি এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করতেছে। এখানে পাশে কাজ করলে করেন না ভাই, চলে যান ভাই, সিনেমা দেখার দরকার নেই আপনাদের। মানুষ আর পুরোপুরি বিশ্বত সামনের ভিডিও করতেছে। ঠিক আছে ভাই, কয়জন কাজ করছে ভাই এই জায়গা? ঠিক আছে, বাকি কয়জন কাজ করছে? একটা বস্তা থেকে বাঁচান চল। আমার দিকে এখন করে আসছে। নিজের ঘরে যদি আগুন না লাগে ভাই, ওই দিনকার খুশি করি। পুষছে প্রতিবেশী পুষছে, আমার তো করে না, আমি শান্তি পাচ্ছি। দেখতেছি তো ভাই কি অবস্থা। আপনি করছেন আপনি করছেন আপনি কিছু এই কথা বলাস না ভাই, ঠিক আছে ধন্যবাদ ভাই। পাগল পোলা। ঠিক আছে ভাই ভাই তার মানে আরেকটি ইউনিট আসছে অপোজিটে ফায়ার সার্ভিসে। আকাশ আকাশ বাদ দেখ পাল এই ছেলে সব চলেন। বৃষ্টি পড়তে থাকে। এটা ফায়ার সার্ভিসের দ্বারা সম্ভব না, এরা যত চেষ্টা করুক এটা কাজ হবে না, এটা হারা বুঝে গেছে। একটা পাইপে এই জায়গা অন্তত এটা অসম্ভব। 5টা ইউনিট দরকার, বুঝলে? কেবল 3টা ইউনিট আসছে। 5-6 ইউনিট দিয়ে তারপরে যদি রেডি ইয়া করে
ওই পাশে দুটো আসছে আর এই পাশে একটা। ওইদিকে শেষে হয়েছে, এইদিকে বাঁচতে তো অনেক লাইট না, যাতে এইদিকে না আসা। হ্যাঁ বাতাসটা ওই পাশে তো। এইদিকে ধরে গেছে অলরেডি বীজ দিয়ে। এটাই তো বলছে পাকতেছে কোন সাইডে যান, এখন তো ওইদিকে শেষে হয়েছে। কিন্তু এখন ওইদিকেও তো থাকতে হইব, ওইদিকে না থাকলে তো আমার বাড়িগুলোর ভিতরে ঢুকতে হইব। এটা পাইপ আছে না পানি? হ্যাঁ এটা ঠিক আছে, এটা লাগবো, এটা ওই সাইডে না থাকলে। তবে একটা করে একটা পাইপ একদিকে। আরে, এই গোডাউন গুলা যে কি রিস্ক, প্রত্যেকটা গোডাউনই সমস্যা। আর হইলো আগে একটা জিনিস সবথেকে বড় সমস্যা, প্রত্যেকটা ফ্যাক্টরির ওয়ার্কার বিড়ি খায়, গাঞ্জা খায়, সব ওয়ার্কার এইগুলা। এটি কেউ বিড়ি খাওয়ায় ধুয়ে গেছে জানেও না ছুটির টাইমে, ওটার দিকে লাগছে, এছাড়া আর কিচ্ছু না। বিদ্যুৎ রয়েছে কত উপরে। এই যে এটা তো একটা নিজের ইচ্ছা মতো করতেছে না, এমন কোনো কিছু নাই। মাত্র 3টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে কাজ করতেছে। এই 3টি ইউনিটে এই আগুনের কিছুই করতে পারবো না। এখানে সবগুলোই কাপড়ের ফ্যাক্টরি। কাপড়ের আগুন মারাত্মক, আরে গোড়াপির এটা অসম্ভব। এখানে মোটামুটি 15 থেকে 20টা ফ্যাক্টরির মতো ফ্যাক্টরিতে আগুন লাগছে আমরা দেখতে পাচ্ছি। এই পাশে কয়েকটা ফ্যাক্টরি সেফ, লোকজন কাপড়ের বস্তাগুলো বের করে সেফ জায়গায় রাখতেছে। এই কয়েকটা ফ্যাক্টরি সেফ আছে, বাতাসটা একদম দক্ষিণ পাশে, এই জন্য ফ্যাক্টরিগুলো বাতাসের কারণে আগুনগুলো ওইদিকে ছড়ায়, ওই ফ্যাক্টরিগুলোতে আগুন ধরছে। একদম ভয়ানক অবস্থা, প্রায় 20টা ফ্যাক্টরির মতো আগুন ধরে গেছে। ওই পাশে 2টা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করতেছে, আর এই পাশ থেকে একটা ইউনিট সাপোর্ট দিচ্ছে। বাসার সামনে আমরা বইলাম আকাশ না যেমন আগুন করে আইলাম, আয়া দিই অনেক আমরা কত দূরে এই জায়গায় মনে করো আগুনের কাপ নিতে পুরো আমরা ভিডিওটি শেষ করছি। আল্লাহ মাফ করুক, এই শেষটা কোথায় জানি না। সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশেই ফুলের টেকের এই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মোটামুটি 20টি ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করতেছে। 3টি ইউনিটে আগুন নেভানো অসম্ভব, আরও ইউনিটের প্রয়োজন। আল্লাহ মাফ করুক। এখানে সব ফ্যাক্টরি কাপড়ের আগুন ভয়াবহ। আল্লাহ মাফ করুক। কারেন্টের 2টা পোল অলরেডি পুরো শেষ। ওই পাশে আরও কারেন্টের পোল আছে। ওগুলো প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রায় কোটি কোটি টাকার মালামাল ছিল। এখানে এই ফ্যাক্টরিগুলোতে এই অত্র এলাকায় হাজার হাজার
শ্রমিক মহিলা, বিশেষ করে মহিলা শ্রমিক কাজ করত, সব ধূলিসাৎ হয়ে গেল নিমিষেই। এখানে শত শত লোকজন বস্তাগুলো বের করতেছে, আমরা দেখতে পাচ্ছি। সবাই সাহায্য করি, কেউ দাঁড়ায় থাকবেন না, কেউ দাঁড়ায় থাকবেন না। এখনো যারা দাঁড়ায় আছেন, এখনো যারা দাঁড়ায় আছেন, আগুনের ব্যাপারে যারা আছেন, কাইন্ডলি পারলে এই পাশে চলে আসেন। গোডাউনের কাছে জন্য লোক প্রয়োজন, গোডাউনের কাছে জন্য লোক প্রয়োজন, ওই গোডাউনের কাছে জন্য লোক প্রয়োজন। একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, একটু ঘুরে আসেন। এই ফ্যাক্টরিগুলোতে রাতের বেলা কাজ হয় না দেখে কোনো শ্রমিক নাই, এদিক থেকে মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে। রাতের বেলা এই ফ্যাক্টরিগুলোতে শুধু পাহারাদার থাকে, তো এই দিক থেকে আল্লাহ মানুষকে বাঁচাইছে, কিন্তু মালামালকে বাঁচানো অসম্ভব। কোটি কোটি টাকার মাল এই ফ্যাক্টরিগুলোতে ছিল। এখানে হাজার হাজার মহিলা শ্রমিক কাজ করতো, আমরা দেখতাম। এটা একা একা নিবা সারা যে 3টি ইউনিট কাজ করতেছে, কিন্তু 3টি ইউনিটে অসম্ভব এই আগুনকে নেভানো। নতুন করে আরো উল্টা ওই গোডাউনে লাগতেছে। রাস্তার ওই পাশে আগুন লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে ফ্যাক্টরিগুলোতে গেছে। হায় হায়, আমরা রাস্তাতে ওই পাশে যাই। বৃষ্টিও আসে, কিন্তু খুব জোরালো বৃষ্টি না। এই বৃষ্টি কিছুই হবে না। ফায়ার সার্ভিসের আরও কমপক্ষে 4টি ইউনিট প্রয়োজন, তাও অসম্ভব। এটা হচ্ছে সাভারের গণবিশ্ববিদ্যালয়। গণবিশ্ববিদ্যালয়ের পাশে যে ফুলের টেকের পিছনেই এই ফ্যাক্টরিগুলো। সাভারে পল্লী বিদ্যুতের পিছন সাইডে মাজার, আমরা যে মাজার বলি গোরাবির মাজারের ঠিক অপোজিটেই ফুলের টেকের এই সাইডেই আমাদের এই ফ্যাক্টরিগুলো। কমপক্ষে 20 থেকে 30টি ফ্যাক্টরিতে এখন আগুন লাগছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের কাজ করেও আগুন নেভানো অসম্ভব, কারণ প্রত্যেকটা ফ্যাক্টরি এগুলো কাপড়ের ফ্যাক্টরি। এই আগুন নেভানো অসম্ভব।
পাশে 4টা ফ্যাক্টরি থেকে অলরেডি বস্তা বের করা হয়েছে, এখনও কিছু বস্তা বের করতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ঝুট মিল হিসেবেই ইউজ করতো মালিকেরা। এই ঝুট মিলে প্রায় 20 থেকে 30-20টার মতো ফ্যাক্টরিতে আগুন লাগছে। অলরেডি 3টা ইউনিট ফায়ার সার্ভিসে কাজ করছে, কিন্তু এটাতে কিছুই হবে না। খুবই ভয়াবহ অবস্থা। ওই পাশে রাস্তার ওই পাশেও ফ্যাক্টরিগুলোতে আগুন লাগছে। এই আগুন নেভানো অসম্ভব। এখানে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট এসে কাজ করলো, এই আগুন নেভানো অসম্ভব, কারণ প্রত্যেকটা ফ্যাক্টরি, এগুলো কাপড়ের ফ্যাক্টরি। কাপড়ের আগুন ভয়াবহ, আমরা সবাই জানি। আল্লাহ মাফ করুক। আগুন কিভাবে লাগলো এই ঘটনা এখনো জানা যায় নাই। এই যে পোল, কারেন্টের পোল, এইখানে যে ফ্যাক্টরিটা ছিল, এই ফ্যাক্টরি থেকে আগুনের উৎপত্তি। এখন কিভাবে আগুন লাগছে এটা কেউ এখনো বলতে পারতেছে না। আমরা হয়তো পরে জানতে পারবো আগুন লাগার কারণ। বৃষ্টি এই মুহূর্তে খুব জোরে সোরে আসছে, দেখা যাক। খুব জোরালো বৃষ্টি প্রয়োজন, এই মুহূর্তে জোরালো বৃষ্টি প্রয়োজন। আমরা ফায়ার সার্ভিসের ইউনিটের 3টি ইউনিট এখানে কাজ করছে, বাকি এখনো কয়েকটি ইউনিট এখনো আসে নাই। কখন আসবে কেউ জানে না। ফায়ার সার্ভিস তাদের মতো করে চেষ্টা করতেছে, কিন্তু এই আগুন নেভানো অসম্ভব অসম্ভব। ওইদিকে পুরোটা আগুনে ছেড়ে গেছে। না, এই ফ্যাক্টরিগুলোতে রাতে কোনো কাজ হয় না দেখে মানুষ নাই, শুধু পাহারাদার তাদের ফ্যাক্টরিগুলো পাহারা দিয়ে রাখে। দুইজন আর দেখছে দাঁড়াইছেন কিন্তু ভাই তাপে মজা বৃষ্টি পানি হয়েছিল হয়ে গেছে না এই বৃষ্টি আমি তো এই ভাই কোন লাভই হইতেছে ওই পাশে 2টা ইউনিট আছে। সিরিয়ালে যত গোডাউন ছিল নতুন ইউনিট আছে দুইটা, হ্যাঁ, কমসে কম 10টা ইয়া আইলে একটু কাজ হয়। হ্যাঁ, 3টা ইউনিটের কাজ হবে না, এই কিছুই হবে না। এটা আর আধুনিক প্রযুক্তি বুঝছেন ভাই, আধুনিক সব আধুনিক গিলে পানি ডালা বুঝে সিস্টেম আছে, বৃষ্টির মধ্যে সেটা বড় মেশিন গিলা ইয়া বৃষ্টি সৃষ্টি করতে পারে প্রায় 1 ঘন্টার ভিতরে বৃষ্টি ঘুরা ঘুরা বৃষ্টি করতে পারে আগুন আর বাপ সেই জায়গায় ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট হয়তো ওই পাশে আসছে, আমরা শব্দ শুনতে পাচ্ছি। ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড। সাভারে মনে হয় এই প্রথম এত বড় একটি অগ্নিকাণ্ড আজকে হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি কারেন্টের পোল, এইখানেই ছোট একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকেই আগুন প্রায় 30টি ফ্যাক্টরিতে আগুন ছড়াই পড়ছে এই মুহূর্তে। বৃষ্টি জোরে আসছে, আমরা লাইভটি শেষ করতে বাধ্য হচ্ছি। আল্লাহ মাফ